না তুমি লিফট চালু করে দেবে। না আমি চালু করবো না, লিফট করবিস। আচ্ছা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের লাস্ট ডে। তানাসাগরে চলে গিয়েছিলাম সকালে, ঘুরে টুরে এসে এখন একটু হালকা ফুলকা টিফিন করে নিচ্ছি। তো আমাদের ট্রেন আছে দুটোই, তো আমরা বেরিয়ে পড়বো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তো সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমরা আজমিরে ছিলাম বেশ কয়েকদিন ধরেই, তো যেতে ইচ্ছে করছে না, মনটা খুবই খারাপ লাগছে। তো সবারই, কিন্তু করার নাই। তো আজকে আমাদের আবার দিল্লি ফিরে যাব, তো আবার দিল্লির ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগ গাইস। আমরা চলে এলাম টিউশনে এখানে দেখুন একটা পূর্ণা ছিল আমার, তো ওটা সামনে থেকেই রেখেছিলাম। তো এখন ওটাকে আমরা লম্বা হয়ে শুয়ে পড়েছি ঈশান স্টেশনের দিকে আমরা বসে। আর বাকি টাইমগুলো আর শেয়ার করা হয়নি সেইভাবে, কি কষ্টে যে এসেছি আমরা, মানে বসে বসে ট্রেনে। কটা বাজে? 12:30টায় নামলাম আমরা, এই ট্রেনে এলাম আজমির থেকে। চলে এলাম গাইস, আমরা ওল্ড দিল্লিতে নামিয়েছে আমাদের। এখান থেকে আবার অটো করে দেখুন আমরা চলে এলাম এখন নিউ দিল্লি। কারণ বাবা বুঝে গিয়েছে কোনখানটায় আমরা ছিলাম, তো দৌড়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 7টা। তো সারাদিন তো আজকে বাবা সকাল থেকে বাইরেই ছিল, কাজ করছিল। তো এখন একটু বেরোচ্ছি, আর ওইটা যাবে না। ও তারাগার পাহাড়ে উঠে কালকে মানে 12:30টা বেজে গেছে আসতে। তার জন্য বলছে আমার মাথা ফাটা ধরে আছে, তো একটু শুয়ে আছে। তাই আমরা বেরোচ্ছি, তবে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। এই কাছে কুচে একটু ঘুরবো, কেনাকাটা করবো, চলে আসবো। সকাল থেকে এখানেই ছিলাম, কোথাও যাইনি। তো এখন যাচ্ছি, এই সবে এলো বাবা। চলুন, এই যে ঈশান, পরের দিনে এটা আমরা ধৈরাম পাপা যাচ্ছে না, তো আমরা যাবে না, কাছে কুছেই যাবো। তো এসেছি ঘুরতে, তো না বেরোলেও নয়, আমরা বেরোচ্ছি। তো আজকে সারাদিন কোথাও যাওয়া হয়নি আমাদের। তো আজকে সারাদিনই রেস্টে ছিলাম। সত্যি আজকে কিন্তু খুব মাথাটা ধরেই আছে। তো পাপা যাচ্ছে না, আমার ইচ্ছে করছে না। তোর পাপা বললো যে চলে ঘুরেই আসো। দাঁড়ান দাঁড়ান, পাপার হয়ে যান। চলুন চলুন, দাও দাও দাও, পাপার হয়ে যায়। দাও দাও, আমি যাও না বাইরে। তুমি সেই লিফটের কাছে চলে যাচ্ছ। ঘরে খাবো। দাঁড়াও দাঁড়াও, তোমার পাপার ইয়ে করনি, কাজ করে নি একটু। না তুমি লিফট চালু করে দেবে। না আমি চালু করবো না, লিফট করবিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক করে দে। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, 24 সাইজ একটা তুলো তুলো, হ্যাঁ দেবো, দাঁড়া। হ্যাঁ, फोन लेके आ गए थे ना आप? हाँ लेके आ गए थे। ওই সাইজটা নাও, এরম সেম দুটো নাও। ওইটা বড় হয়েছে। কত সাইজ দেখো না, এই তো 24 সাইজ। अरे भाई कंपनी अलग अलग है ना। হ্যাঁ, এটা 26। আচ্ছা, ওই কালারগুলো কত সুন্দর, ওইগুলো বড় আছে তো। কোনটা? এটা এটা 26 साइज। কালারটাও ভালো আছে, বড় সরই নয়। इसी है। এই ये কালারটা लीजिए ना, आपको 26 चाहिए, ये लीजिए ना भाई साहब 26। ব্ল্যাক ব্ল্যাক আছে তো। ব্ল্যাক আছে তো না? ब्लैक 24 26 आगे ही होगा। কেন ওইটা বড়? ये कलर में 26 नहीं है। ये जो इस कलर में? ऊपर में जो एकदम इस कलर में? हाँ हाँ, ওটা কত? कलर में वो कितना साइज है वो? ये 24 है 24। 24। আর এটা? ये 26। কিন্তু ওটা তো বড় মনে হচ্ছে। 300 के तो हैं। ये लीजिए, ये सब 26 है। আচ্ছা, ওই কালারটাই নাও, আর ওরকম একটা নাও, কিরকম? ওই যেটা বললাম। ये लो, ये भी 26 है।
না তুলো তুলো গুলো গো, একটা নাও। গাড়ি থেকে গাড়ি থেকে গাড়ি থেকে গাড়ি থেকে না চুপ করো না, দেবো এটা আবার 28 বড়। ये लीजिए, ये भी डिजाइन है यार, लेडीज। हाँ, बच्चे में कोई पहन सकता बड़े भैया। ये लीजिए, ये भी 26 है। नहीं नहीं, ये डिजाइन में हम 26 मांग रहे हैं। नहीं, डिजाइन में नहीं होगा मेरे हिसाब से। तो ये ले लिया। अरे 26 का 24 के बराबर का साइज है सर, नाप के तो देखो आप। গলাগুলো ছোট আছে, এই কালার, এগুলো লেডিস, এগুলো লেডিস তো। তাহলে এই একটাই নাও, ছাড়ো। কেন এই কালারটা ভালো লাগছে দেখি। এটা অনেক 28 সাইজ, অনেক বড়, নিয়ে অনেক রাখো বড়। না। থাক না अरे বড়। भाईजान, आप क्यों चक्कर में पड़ रहे हैं? ये 26 या 24 इसकी बराबर होती है। हाँ। देखो यहाँ 10 दे दीजिए, एक साइज है दोनों। दोनों दे दीजिए। ঠিক আছে, कितना भैया? 300 दीजिए, स्कैनर दीजिए। कैश दे दीजिए ना भाईजान। एकदम कैश खत्म हो गया, वही सोच रहा क्या खाएंगे क्या पिएंगे। अल्लाह बहुत बड़ा बादशाह है जी। हाँ वो तो बात सही है। जब तो आई कौन सी उतर वाला मुबस्सरा का मन नाम है। हाँ आरो देखिए আর কোনটা নিবি বল? এটা না গাড়ি নিউনি, গাড়ি নিউনি, গাড়ি অনেক আছে। কি নেবে উনি? এতেই ভেঙে যাবে। ওটা নিয়ে যেতে পারবে না, ওরকম আছে, আমাদের ওখানেও পাওয়া যায়। হ্যাঁ ও যেতেই ভেঙে যাবে। ওগুলো মেয়েরা খেলা করে, ট্রেনে খুলতে দেবে না। খুলতে দেবে না, ভেঙে যাবে। আরো ওইদিকে আছে দেখবে। ওদিকেও খেলা আছে, চলো দেখবে। हाँ वो साइड में म्यूजिक है। हाय जा हाय। চলো ওইদিকে মিউজিক আছে, চল। আচ্ছা চলো এসে নেবো। এগুলো নেবে না, এগুলো নিয়ে যাওয়া যাবে না। তো পাপার দোকানে এগুলো পাওয়া যায়। ওইটা খারাপ হয়ে যাচ্ছে ওইটা। যেদিনে তোমার পাপার দোকানে যাবে ওখানেও পাওয়া যায়। মাটি তলে যা। আচ্ছা ঠিক আছে রাখ। আদা এটা নিবি? হ্যাঁ হ্যাঁ এই তো গ্রামে ছিল। तो भैया ये कितना भैया? 85। কত? तो पैकेट दीजिए ना, पैकेट में भर दीजिए ना। কত? এবার আমি মাছটি করে চালাবো। এবার আমি ঘরে গিয়ে চালাবো। এবার চলবে। এবার আমি ওয়াইজে করবো। আর একটা কিচ্ছু পাবে না, নাও। কখন ফটো হয়ে গেছে, কখন সব কিনে দেবো। শান্তি হয়েছে তো? কখন ফটো হয়ে গেছে তখন আমাকে দাও, পড়ে যাবে, পড়ে যাবে। দাঁড়াও, যাবে না। এটাই ছোট ছোট কথা, ঠিক একটু বড় নাও না। না এর থেকে বড় ঢল পল করবে, এগুলো আবার বাড়বে। এই দেখো ঢল পল করছে, ঠিক হাঁটতে আছে, পারবে। ওইটাই নাও, ওইটাই। দাঁড়াও দাঁড়াও বাবু, দাঁড়াও বাবু, পা তোলো, পা তোলো। দাঁড়াও, ওইটা পড়ে নাও, ওইটা নেবো। এইখানে তুই দেখ না, এদিকে দেখো, এদিকে দেখো। ওর বাবা তুই দাঁড়া তো। चलो अगला डिजाइन चलते रहो भैया। ওইটা भैया ये वाला साइज क्या नंबर हो? साइज मिला के दे दीजिए। दोनों एक पैर का मार दीजिएगा। ऐसा हो गया, एक पैर लेके चला गया। कई बार हो जाता है। अरे बाबू ऐसे मत গাইস গাইস ওখান থেকে না একটা জুতো নিলাম ঈশান বাবার জন্য। ওগুলো কিন্তু পাঞ্জাবির সঙ্গে বেশ ভালো যাবে, তাই নিলাম, ঈদের দিনে পরাবো বলে। খেলনা খেলনা করে তো মাথা খারাপ করে দিচ্ছে শেষবেলা। তুই করে খেলনা কিনে দিবি, খেলনা কিনে দিবি।
মাথা খারাপ করে দিল, নিল তবে ছাড়লো। মিনা বাজারে ঢুকলে এমন কোনো জিনিস পাওয়া যায় না যে যেটা আপনি চাইছেন তো সেটা পাচ্ছেন না। আর এখানে যা দেখতে পাবেন মনে হবে যেন একটা এটা নিয়ে নিই, একটা এটা রাখি, মানে এটা ওটা করতে করতে হাজারটা জিনিস হয়ে যাবে। যতবার আসবে ততবারই নতুন লাগবে। মিনা বাজার এত সুন্দর মার্কেট, ওটাই দিল্লিতে আর কোনো কিছু যে গাইস এখন খেতে বসছি। এই যে খাবার নিয়ে চলে এসেছি। খুলো তো খাবারগুলো, ঠান্ডা লাগছে। কালকে যখন এলাম এখানে তখন ওই 12:30 এরকম, পৌনে একটা, এত ঠান্ডা ছিল না। ওরে বাপরে আজকে কি ঠান্ডা! এই প্লেটে রাখো। এত মোটা মোটা সোয়েটার, কম্বলের মতো সব পরে জড়িয়ে বেরিয়েছি, তাও দেখছি কাঁপ দিচ্ছে। তাই আর বাইরে খাওয়া দাওয়া করিনি, নিয়ে চলে এসেছি। আর ইরাম তো এখানে ছিল, ওই জন্য। এই চলে এসো, হাতটা ধুয়ে নাও। বাপরে কাঁপ! এই তো প্লেটে রাখো না, ওখান তখন ছিঁড়ে দাও। খালি তেল, খালি তেল তেল চুপচুপে খাচ্ছে। এত তেল ঠিক না, বেশি চর্বি। তবে তেল দেবে না, ঘোড়ার ডিম দেবে বেশি, সব চর্বি জাতীয়। ঘি ঝাল মশলা বেশি। কি কি আছে? মটন আছে আর চিকেন আছে। চিকেন চামচ দেবো? খোলো। এই রাম চলে এসো। চামচ চলে এসো। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। খাওয়া দাওয়া করে এখন আমাকে প্লেটগুলো ধুতে হবে, রেখে দিলে হবে না। এইটা খোলো না আগে। এটা চিকেন আছে। পুরো পড়েছে, খালি রাখো। এই রাম গরম গরম আছে, খালি তেল তেল। লেগ পিস, ইরাম তো চিকেন ছাড়া খাবেই না, চিকেন। বাপরে বাবা কি কাঁপ দিচ্ছে! মটন আছে। মটন, তেল তেল তেল। গাইস দেখুন, আর এদের রান্নাটা যা হয় না, দারুণ দারুণ খেতে। এই যাচ্ছেন এগুলো দেখে। তো চলো গাইস, খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।